হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে থাকলে চলবে না। আর পিছনে তাকিয়ে মানুষ দেখতে গেলে আমাদের চলে না, আমাদের সামনের দিকে সব সময় সার্বক্ষণিক এগিয়ে যেতে হবে। তো সো আমরা আজকে দুপুরের মেনুতে ছিল একেবারে হালকা পাতলা খাবার, যেটা আমরা প্রত্যেকটা সময় বাটা মশলা অথবা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে থাকি। সেটা আমাদের সব সময় ভালো লাগে না, এটা প্রত্যেকেরই মনে হয়, শুধু আমার নয়, প্রত্যেক মানুষেরই এমনটা হয়ে থাকে। কারণ সব সময় একঘেয়েমি রান্না সকলেরই ভালো লাগে না, সকলের জন্য একটু ভিন্ন ভিন্ন রান্না ভালোই লাগে। আর নর্মাল খাবার তো আরও ভালো। আর আজকে রান্নায় ছিল ডাল। এই যে আমি ডালে একেবারে রান্নার মেনুটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সহজ পদ্ধতিতে একেবারেই, মানে পেঁয়াজ রসুন। আর সাথে ছিল পটল ভাজি। পটল ভাজিটা আমি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়েই পটল ভাজিটা করেছি, যেটা কোনো মশলা ছাড়াই, শুধুমাত্র হালকা একটু পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচামরিচ, যেটা না দিলেই হয় না, যেটা এটাতে না দিলে রান্না আনকমপ্লিট থাকে, মানে ইনকমপ্লিট থাকে যেটাকে বলে। আর আমি এটুকুই মশলা অ্যাড করে নর্মাল খাবার আমি যখন করি তখন এইভাবেই হালকা পাতলা মশলা দিয়েই ভাজি, এতে আর কিছুই দেব না। আর সাথে রান্নার মেনুতে আরেকটা ছিল, সেটা হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ হালকা হালকা ঝোল করেছিলাম, যেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুব পছন্দ করি ওই রান্নাটা। আমার ডাল কমপ্লিট হয়ে আসছে, এবার আমি ডালটাকে নামিয়েও নিব। দেখুন ডালটা কিন্তু ভালোই ঘন হয়ে আসছে। আর এই ছিল আমার ঢেঁড়স আর চিংড়ি। তোমাদের কার কার ঢেঁড়স চিংড়ি ভালো লাগে আমাকে বলো, কারণ আমার তো খুবই ভালো লাগে। অবশ্যই আমার কাছে এটা প্রিয় খাবার। সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।